ছেড়ে দিদি নাম্বার 1 এখন শান্তিনিকেতনে। চারিদিকে বইছে শীতের হাওয়া, তাই আজকে শান্তিনিকেতনের আমরা আছি এখন সোনাঝুরি জঙ্গলে। সোনাঝুরি জঙ্গলে এখন হাট বসেছে। আমি এখন যাচ্ছি সোনাঝুরি জঙ্গলের সেই হাটের দিকে। এটা আমার ছেলের জন্য নেওয়া যেতে পারে। নেব? দাম দিয়ে দিচ্ছি। এখানে তো অনেক কিছু পাওয়া যায়। কি খাবো? কি দেবে বলো? কি আছে? পাটিসাপটা আছে, মালপোয়া আছে। পাটিসাপটা, মালপোয়া। দাঁড়া, আমার একটা পাটিসাপটা দাও। শান্তিনিকেতনে বসে সোনাঝুরি জঙ্গলে পাটিসাপটা, এর থেকে মজার আর কিছু হতে পারে? ভালো হচ্ছে। মনে এক রাশ আনন্দ আর বাউল মাটির গন্ধ নিয়ে আজকে শীতের বিকেলে হবে আমাদের এক জমজমাট পিকনিক। শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে যায় না ধরা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে যায় না ধরা। শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অতি কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, অতি কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, গরমে জ্বলছে আগুন আর নেবে না, গরমে জ্বলছে আগুন আর নেবে না। তারে ধরি ধরি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে দেয় না ধরা। শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, শুনেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। বাউল দাদারা এবং দিদি খুব সুন্দর। আপনাদের মধ্যে একজন খুদে বাউলও আছে, আমার ছেলে। এই একতারাটা আমি আমার ছেলের জন্য সোনাঝুরি হাট থেকে কিনে এনেছি। ভালো লেগেছে বেবি? হ্যালো সবাই, কিরকম মজা চলছে? আপনাকে এখানে দেখতে পেয়ে বাউল গান দিয়ে শুরু হলো আমাদের আজকে পর্ব, এবং প্রচুর মজা, প্রচুর আড্ডা, প্রচুর খাওয়া দাওয়া। একদম জমিয়ে খাবো দিদি আমরা সবাই। চলো চলে এসো প্লিজ, সবাই পড়ি আমি। বাউল দাদা দিদিরা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
Welcome to Orish Ayurvedic presents Didi number 1 season 6 style by Senco Gold and Diamonds. এসে গেছে আমাদের আজকের পার্টিসিপেন্টসরা সবাই। সকলের সাথে একটু পরিচয় করে নেব। প্রথমে আছে জয়িতা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। তারপরে অম্বিকা বসু। হ্যাঁ নমস্কার দিদি, আমি বোলপুর থাকি। তারপরে লালি সাহা। নমস্কার দিদি, আমি গুসকরা থেকে এসেছি। তারপর মোনালিসা পাল। নমস্কার দিদি, আমিও বোলপুরেই থাকি। বাহ, সকলেই কাছাকাছি এবং একজন শুধু মালদা। খুব ভালো, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। সকলকে বলছি আজকে আমাদের পিকনিক স্পেশাল পর্ব। আর পিকনিক মানেই আমরা সবসময় স্পোর্টস, খেলাধুলো, ব্যাডমিন্টন, মিউজিক্যাল চেয়ার অনেক কিছু খেলি। আর দেখো এখানে আমাদের ট্র্যাক কাটা রয়েছে, তার মানে বুঝতেই পারছো আজকে একটা কিছু খেলা হতে চলেছে তোমাদের জন্য। মজার খেলা, একজন একজন করে আসবে, একটা সুন্দর কমলা লেবু রাখা রয়েছে, এক পায়ে কিট 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 করতে করতে যাবে, ঠিক আছে? ওখানে যাওয়ার পর পা পড়বে না, হাঁটু গেড়ে বসবে, হাঁটু গেড়ে বসার পরে কমলা লেবুটা পুরো ছাড়াবে, ছাড়িয়ে ওখানে রেখে দিয়ে আবার ফিরে চলে আসবে। না রেখে যদি হাতে নিয়ে চলে আস তাও চলবে, যদি খেতে চাও খেয়েও ফেলতে পারো। দিদি আবার বাতচিত করেই আসবো? না, ওই খোলা ছাড়ানো অবধি খেলাটা, ঠিক আছে? এই টোটাল টাস্কটা যে সব থেকে তাড়াতাড়ি শেষ করবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10 ক্লিয়ার। বাট পা মেঝেতে পড়বে না, লাফাতে 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 যাবে, কমলা লেবুর কাছে পৌঁছবে, তারপরে বসবে। ওকে, জয়িতাকে দিয়ে শুরু করব। কি করা হয় জয়িতা? দিদি আমি বর্ধমান ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশনে এমএ কমপ্লিট করেছি, বর্তমানে বিএড করছি, আর একটা এনজিওর সাথে এখন যুক্ত রয়েছি। কিরম ধরনের কাজ হয় এনজিওতে? এনজিওতে কিছু আদিবাসী দুস্থর ছেলে রয়েছে, তাদের মা বাবা নেই, তাদেরকে আমি সমাজে উপযুক্ত করে তুলতে চাই। বাহ, খুব ভালো। এরপরে ভবিষ্যতে প্ল্যানিং কি জয়িতা? ভবিষ্যতে পিএইচডি করার খুব ইচ্ছে আছে। বাহ, পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া অ্যাঙ্কারিং আমি করি বর্তমানে। আচ্ছা, কোথায় অ্যাঙ্কারিং করো? মালদাতে লোকাল চ্যানেলে একটি। আচ্ছা, খুব ভালো, ভেরি গুড। আজকে এই পিকনিক স্পেশালে শান্তিনিকেতনে সে কিরম লাগছে বল? দিদি খুবই ভালো লাগছে, তার সাথে তোমাকে দেখতে পাবো এটা আমি ভাবতেই পারছি না। আর পিকনিকে এমনি মালদাতে পিকনিক হয়? হ্যাঁ দিদি, ওই দুস্থ ছেলেদেরকে নিয়ে রিসেন্ট আমি 25শে ডিসেম্বর পিকনিক গিয়েছিলাম এবং প্রতি বছর আমি পিকনিক করি, খুব মজা করি। বাহ, খুব ভালো। জয়িতা তাহলে শুরু করি খেলা, এসো। ছোটবেলায় কিতকিত খেলেছো? দৌড়েছি প্রচুর, কিতকিতটা খেলা হয়নি এখনো। রেডি? রেডি, স্টার্ট। ওকে, চলে এসো। কমলা লেবুটা খাবে না? খুব খেতে ইচ্ছা করছে কমলা। যাও, দৌড়ে যাও। জয়িতার টাইম হচ্ছে 14 সেকেন্ড। যান, কমলা লেবু খেতে খেতে পড়িয়ে গিয়ে দাঁড়াও। অম্বিকা দি, কি করেন দিদি? আমি বোলপুরেই থাকি, হাউস ওয়াইফ। বাহ, বোলপুরে বরাবর? হ্যাঁ বোলপুরে বরাবর। আর বক্রেশ্বরের কাছে একটা গ্রাম আছে তাঁতিপাড়া গোহালিয়ারা, ওখানে আমাদের বাড়ি, আদি গ্রামের বাড়ি। সেখানেই বড় হয়েছে? ওখানে ক্লাস 4 অবধি পড়েছি। আচ্ছা, তারপর বোলপুরে। বাহ, মানে স্কুল কলেজ সবকিছু এখানে? হ্যাঁ, আমার 12-এ পড়তে পড়তে বিয়ে দিয়ে দিয়েছে। তো বিয়েও হয়েছে বোলপুরেই? বোলপুরে, শ্বশুরবাড়ি রানাঘাটে, হাজবেন্ড বোলপুরে সার্ভিস করে। আচ্ছা, বাহ। তো কিরম লাগে এখানে? আমরা তো এখানে বেড়াতে এসেছি, আমাদের কাছে তো ভীষণ প্রিয় জায়গা শান্তিনিকেতন, বোলপুর। ভীষণ কিন্তু ভালো। আপনারা তো এখানে থাকেন, আপনাদের কিরম লাগে? হ্যাঁ ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতনের নিরিবিলি, খোয়াইয়ের ধার, সোনাঝুরি। আর আপনি যে এসেছেন এত খুশি, আজকে যে দিদি নাম্বার 1-এ আসতে পেরেছি আপনাকে দেখে, মানে কি বলবো, অভিভূত। আমারও খুব ভালো লাগছে আপনাদের সকলের মাঝে এখানে এসে। আমরা তো চট করে এখানে আসলেও কাজকর্ম সূত্রে খুব কম আসা হয়, এরকম ধরনের পিকনিক তো করাই হয় না। তারপর আবার দিদি নাম্বার 1, সব মিলিয়ে খুব মজার মুহূর্ত যাচ্ছে আমাদেরও। আর সঙ্গে আপনারা আছেন, খুব আনন্দ করছি। আসুন অম্বিকা দি, আজকে তাহলে আমরা একটু এনজয় করি আপনার কমলা লেবু ছানাটা দেখে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। যদি ইচ্ছে হয় কমলা লেবুটা খেয়ে নেবেন। আমি যতক্ষণ ধরে খেলছি ততক্ষণ ধরে আমার ছেলে পেছন থেকে বলছে মাম্মা এখানে এসে বসো। তাই আমি ওর পাশে গিয়ে পাশের দোলনাটায় বসে বসে তোমাদের সাথে একটু খেলা করি এবং গল্প করি এবং কথা শুনি। তুমিও দিলে, আমিও দিলি। এইবার লালি। লালি নামটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। সুইট নাম লালি নামটা। লালি কি করা হয়? আমি অ্যাক্টিং করছি। কিসে অ্যাক্টিং? রিসেন্ট জয়েন করেছি, অ্যাক্টিং শেখা হচ্ছে। কোথায় শিখছো? সেটা হচ্ছে বোলপুরে।
বোলপুরে ব্রাঞ্চে, কিন্তু আমি কলকাতায় থাকছি এখন। কলকাতায়? হুম। আচ্ছা, বাহ, খুব ভালো। তো অ্যাক্টিং এর ভূতটা কবে থেকে মাথায় চাপলো? ছোটবেলা থেকেই শখ আমার। আচ্ছা, হুম। তো তার আগে পড়াশোনা কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, এবছর। তারপরে এখন অভিনয় এখন, একটু পোকা ঢুকেছে মাথায়। তো বাড়ির সাপোর্ট পাচ্ছো? হ্যাঁ, বাড়ির সাপোর্ট পাচ্ছি। এরপরে তাহলে কি হিরোইন? হ্যাঁ, যেদিনকে তুমি হিরোইন হবে সেদিনকে নায়ক হিসেবে কাকে পেতে চাও? সেরকম কিছু ভাবিনি। ও মাই কি, অ্যাক্টিং করবে, অভিনয় করবে, হিরোইন হবে, এখনো ভাবোনি যে কে নায়ক হবে তোমার? ভাবিনি যেটা। সে কি, দেব যদি নায়ক হয় কি হবে? জিত হলে বেটার। এই রে, আমার ফেভারিট একটা জিত। জি, দেখো তোমার সাথে মিল আছে। আমার সাথে মিল আছে ওর। হ্যাঁ, তোমারও ফেভারিট, ওরও ফেভারিট, আমারও কিছুটা ফেভারিট। লালি, তাহলে তুমি একটা প্রপোজ করো। মনে করো এখানে জিৎ দোলনায় বসে দুলছে। আমি কি যাবো? হ্যাঁ, এসো। বাহ বাহ, আই লাভ ইউ জিত, ডু ইউ লাভ মি? ওকে রাগ করছে। কত না হলো তোলপাড়, দু চোখ দেখেছে তোকে আজ যেই। তোমার প্রপোজাল তো দেখলাম, এবার দেখবো তুমি কি সুন্দর এক পায়ে লাফিয়ে লাফিয়ে কমলা লেবু ছাড়াও। ওকে, ভালোবাসো তো খেতে, খেয়েও নিতে পারো। স্টার্ট। চলে এসো। কি মনে হচ্ছে, বাকি দুজনের থেকে কম না বেশি? বেশি মনে হচ্ছে। বেশি মনে হচ্ছে, দেখি। লালি, টাইম 16 সেকেন্ড। মোনালিসা ম্যারিড, হ্যাঁ, ম্যারিড, 3 But- বছর হয়েছে। বাট কোনো কাজের সাথে যুক্ত? হ্যাঁ, বাড়িতে মিউজিক স্কুল আছে। এছাড়া আমি অল ইন্ডিয়া রেডিওতেও খেয়ালে পারফর্ম করে থাকি। ও লাভলি। একটা ছোট ছেলে আছে 2 বছরের, তো এত দুরন্ত তার জন্য আর কোনো সময়ই হয়ে ওঠে না। হ্যাঁ, এটাই যথেষ্ট। বাড়ি সংসার করছো, বাচ্চা মানুষ করছো, আবার খেয়ালও গাইছো। ভেরি গুড, আর কি চাই, যথেষ্ট। বোলপুরে থাকো? হ্যাঁ, বোলপুরে বিয়ে হয়েছে। আর তার আগে থাকতে কোথায়? আমি বেলঘরিয়ার মেয়ে। ও, আমাদের ওখানকার। কিরম লাগছে এখন বোলপুর শান্তিনিকেতন? বরাবরেরই ফেভারিট জায়গা। তারপর 12 মাসে 13 পার্বণ টাইপ আর কি, সবসময় কিছু না কিছু লেগে আছে। কিছু না কিছু বেশ লেগে মজার মধ্যে দিয়েই যায় প্রতিটা দিন। এসো মোনালিসা, শুরু করি খেলা। মোনালিসা, স্টার্ট। মোনালিসা, টাইম 18 সেকেন্ড। এবার স্কোর, ফোর্থ পজিশনে আছে হচ্ছে মোনালিসা, 10 পয়েন্টস। থার্ড পজিশনে আছে লালি, 15 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছে অম্বিকা, 20 পয়েন্ট। ফার্স্ট পজিশনে আছে জয়িতা, 25 পয়েন্ট। গিফট দেখো, শান্তিনিকেতনের কভার ফাইল, পার্স, মোবাইল, জুয়েলারি সেট, হেয়ার স্টাইলার কিট এবং কাঠের হাতাখুন্তির সেট। কি নেবে জয়িতা? মোবাইল। অম্বিকা? শান্তিনিকেতনের ফাইল। লালি? হেয়ার স্টাইলের কিট। মোনালিসা? জুয়েলারি সেট। জুয়েলারি সেট। ওকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ
খোলা আকাশের নিচে বললাম তো, কি করছো? আকাশে বাতাসে আনন্দ, বাতাসে আনন্দ আর কি। আর এখন শুরু করবো হয়তো তোমারই জন্য আমাদের সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড। সবাই ঠিকঠাক করে গান গাইবে, ওকে? জয়িতা, বলো দিদি। স্পেশাল মানুষের নাম কি? না এখনো পর্যন্ত ভাবিনি দিদি, তাহলে ওই মজাটা আসবে না এখন। কিসের মজা? দিদি খেতে খুব ভালোবাসি আর ঘুরতে খুবই ভালোবাসি, মানে বলে বোঝাতে পারবো না। আমি তো মাংস আর মিষ্টি এই দুটো জমিয়ে খাই। আর আমার সব থেকে চিকেন ছাড়া ভাত একদমই মুখে ঢোকে না, প্রতিদিন আমার চিকেন চাই, প্রতিদিন। আর রসগোল্লা 16টা 20টা খেয়ে নি। তোমার থেকে বেশি না কম? আমার থেকে বেশি মনে হচ্ছে। বেশি। টাইমে টাইমে এখন বাড়িতে খাওয়া হচ্ছে, তার মা খুব ভালোবাসে, সেই জন্য খুব মজা। ভালোবাসা, আদর, চিকেন, রসগোল্লা সব নিয়ে ফুলছো একদম। বলো রথিজিৎ কি গান শোনাবে? আচ্ছা আগে গান গাই তবে প্রশ্ন করছি। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে থ্যাংক ইউ রথিজিৎ এবং জয়িতা, খুব সুন্দর। যে আমার গানে আমি গাইলাম আয় রে আয়, ডাকছি কাউকে, তাই তো? তুমি তোমার গানে ডাকো, এমন একটা গান হবে তুমি কাউকে ডাকছো। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়েছে না দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ফেলে রেখে পিছু টান একসাথে। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। ব্রিলিয়ান্ট কবিতা। তুমি যদি পাস করো ওয়ার্ডগুলো তুমি বলবে সেটা। একটা 19 কোটি হতে পারে, প্রথম 3-4টা লাইন ঠিক আছে, প্রথম 4 লাইন ঠিক আছে, পাস করবে তুমি। তুমি মেয়েদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল। আরে দিদি নাম্বার তো মেয়েরাই আছো, ছেলেদের আনছো না কেন? দাদা নাম্বার কবে হবে? কোনোদিনও হবে না। দিদি নাম্বার 1 সব সময় দিদি নাম্বার 1। তাহলে কিছু করার নেই, আর তুমি প্রায়োরিটি দিতেই আসলে হবে। ভুলভাল গাইলে তুমি মেয়েদের কেন পাস করে দাও? এটা আমাকে উত্তর দাও। আমি তো খুব সাধারণ, এটা ছেলেদের হয়, এটা মেয়েদের প্রতি। ছেলেদের কি হয়? মেয়েদের প্রতি একটা উইকনেস থাকতেই পারে। হয় মানে এরকম পেটে হাত বুলিয়ে হয় হয় কি করছো? মেয়েদের প্রতি একটা উইকনেস থাকতেই পারে, তুমি কি বলছো? এই ফিসফিস করে কি বলছো তুমি আগে? না মানে বলতে চাইছি এটা মেয়েদের প্রতি একটা দুর্বলতা হয় সব সময়। সব আমার না না সেটা বলিনি আমি। তাহলে কি বলতে এটা চাইছো? ছেলেদের একটা জন্ম থেকে ছেলেরা নিয়ে জন্মায়, এটা জন্মগত অধিকার। রথিদের কি বউ এসেছে আজকে এখানে? না না আসেনি, আজকে অ্যাবসেন্ট। কোথায় রথিদের বউকে দাঁড়াতে বলো। এসো এসো। আমি ফিস করে তোমার প্রশংসাই করছিলাম। এই নাকি? হ্যাঁ বললাম ছেলেদের মেয়েদের প্রতি একটু দুর্বলতা বেশি হয় তো, তাই জন্য মাফ করে দিই। সব ছেলে বলছে শ্রেয়া, সব ছেলেদের কথা বলেছে। ইউনিভার্সাল ইউনিভার্সাল ছেলেদের হয়েও সাপোর্ট করছে। ও সাপোর্টটা করুক, কিন্তু মানে ওই 20 বার ডাকলেও যখন সাড়া দেবে না তখন এমনি চলে যাবে, দুর্বলতা কেটে যাবে। ও কি বলছে তুমি বোঝোনি? না না আমাকে 20 বার ডাকলেও আমি সাড়া দিই না আর কি। ও তখন মানে হয়তো কোনো একটা কোনো মানে তখন তবলা তাল নিয়ে ভাবছে হ্যাঁ, বোধহয়। exactly। ভাবছি হয়তো। ও ঘুমের মধ্যে মোটামুটি তুমতারা এরকম করছে তো করতে থাকে। কতক্ষণ আর কি। আচ্ছা তো শ্রেয়া তুমি ওর সাথে কিভাবে থাকো একটু সবাই জানতে চায়। এখন অভ্যেস হয়ে গেছে, এখন বেশি এখন আমারও একবার ডাকলে মনে হয় ও শুনতে পাচ্ছে না বোধহয়, আরেকবার তুমি জানো যে 20-25 বার ডাকতে হবে, তারপরেই ও সারাটা দেবে আর কি।
আমার বদ অভ্যেসের অভ্যেস হয়ে গেছে। তো রথিজিৎ আজ তো ডাল কেন? মানে আজ রথিজিদের মানে এনার্জিটা কম। ডাল মানে কি কি কথা এটা? এনার্জিটা কম কেন? মানে আগের দিন যখন রথিজিৎকে পেয়েছিলাম ফুল মুডে ছিল। আচ্ছা আচ্ছা, না আসলে বোধহয় ওই এখানে শান্তিনিকেতনে এসে পৌষ মেলা টেলা ঘুরে একটু টায়ার্ড হয়ে গেছে পৌষ মেলা ঘুরে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ। এনজয় করো, বসো ওখানে প্লিজ। জয়িতা 10 পয়েন্ট, রথিজিৎ পাস করে দিয়েছে তোমায়। কি কি আছে বলি? আছে একটা শ্বেত পাথরের ক্যান্ডেল স্ট্যান্ড, শ্বেত পাথরের হামাল দিস্তার সেট, একটা টেরাকোটার হাতির সেট, একটা আছে ইন্ডাকশন ওভেন, পাথরের জাগ গ্লাসের সেট। দিদি আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই ইন্ডাকশন ওভেন নেব। দি তোমার জন্য এবার একটা গান। ইচ্ছা করে হপরান্ডারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে হপরান্ডারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে বাইরং বাইরং কলিজাটারে মশলা দিয়া রান্ধি, ইচ্ছা করে কলিজাটারে মশলা দিয়া রান্ধি, ইচ্ছা করে হপরান্ডারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে। এবার আপনার প্রশ্ন, আপনি একটা ফোক শোনান। কি গান শোনাবেন? লাল পাহাড়ির দেশে যা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, যা তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মেয়ে বড়দের আদর পাবি রে। ও নাগর একেবারে মানাইছে না রে। ওকে অম্বিকা 10 পয়েন্টস। কি নেবে বলো? হামাল দিস্তা। হামাল দিস্তা শ্বেত পাথরে। লালি অনেক স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। তো কোনো স্পেশাল মানুষ যে তোমাকে ইন্সপিরেশন দেয় তোমার লাইফে, রিয়েল লাইফ হিরো? কেউ মানুষ নেই, তো ইচ্ছা আছে করার, তো মনে মতন কাউকে পাইনি। গান শোনো আগে, তারপর প্রশ্ন করছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু, 3 দিন। এরকম সিচুয়েশনে কোনো গান যার দেখা নেই আর কি, দেখা পাচ্ছ না তুমি বহুদিন ধরে। বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই, চমুক দি আমি খবরে কাগজ পাতা নিয়ে পাতা উল্টাই। খবরের কাগজ, খবরের কাগজে পাতা নিয়ে পাতা উল্টাই? পাতা উল্টাই রে, আমি এটা বলা নিয়ম ঠিক করে নেই। গাও, ঠিক করে গাও। চলো। বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই, চমুক দি আমি খবরে কাগজ পাতা নিয়ে পাতা উল্টাই রে। আরেকবার ট্রাই করো, লাস্ট ট্রাই করো। বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই, চমুক দি আমি খবরে কাগজ পাতা নিয়ে। সরি, টাইম আপ লালি, ভেরি সরি। কোনো পয়েন্টস দিতে পারলাম না কারণ তোমাকে অনেকবার চান্স দেওয়া হয়েছে, বাট তুমি ভুল গেছো। মোনালিসা, এবার একটু তোমার গল্পটা শুনি। আমাদের এখানে তো বসন্ত উৎসব খুব ফেমাস একটা ফেস্টিভ্যাল, তুমি তো জানোই। একদমই। তো সেই বসন্ত উৎসবে আমাদের ডিপার্টমেন্টে ফাইনাল রিহার্সাল চলছিল, আর সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই আমাদের ডিপার্টমেন্টে এসে প্রোগ্রামটা দেখতো, রিহার্সাল দেখতো। তো এবার দেখছি যে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন আর কি পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, স্টেজের দিকে না মুখ করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে সেই আমার হাজবেন্ড হয় আর কি, আস্তে আস্তে জানাশোনা পিছন ঘুরে তোমাকে দেখছে। সে আস্তে আস্তে তারপর দেখাশোনা, কথাবার্তা, তারপর মাকে জানাই। বাহ, তুমি গানের জগতের মানুষ, তুমি খেয়াল গায়ো, তাই জন্য ওকে একটা ভালো সুন্দর গান শুনবো থেকে। ওর প্রশ্নটা যেহেতু গান গায়, খুব ভালো গান গায় এবং বিশ্বভারতী থেকে এমনিউজ করেছে, ওর জন্য গানের প্রশ্নটা একটু মিউজিক্যাল প্রশ্ন হবে। ওকে, আমি
একটা খুব পপুলার গান গাইবো, যেটা ডুয়েট গান। আমি গাইবো এক লাইন, মাঝখানের যে ফিমেল লাইনগুলো আমি ছেড়ে দেবো, তোমাকে গাইতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে। এই প্রথম কাছে এসেছি, কি প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি এই প্রথম কাছে এসেছি, কি প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দারুণ। ভেরি নাইস মোনালিসা, 10 পয়েন্টস। খুব ভালো মোনালিসা, 10 পয়েন্টস। দিদি। কি নেবে বলো? পাথরের জাগ আর গ্লাসের সেট। ওকে। ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটকেটায়, আরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটকেটায়, আরে শিঙ্গি মাছটা মারছে কাটা, পরান যায় জলিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটকেটায়, ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছে ক্যাটকেটায়, আর শিঙ্গি মাছটা মারছে কাটা, পরান যায় জলিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরেছ বড়শি দিয়া, ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরান যায়, ভেদা মাছে কাদা খায়, পুঁটি মাছের পরান যায়, আরে বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া, কি মাছ ধরিছ বড়শি দিয়া, ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া। থ্যাংক ইউ রথি, থ্যাংক ইউ সো মাচ। বন্যি আর শেখরের ভালোবাসার গল্প জানতে দেখুন তার ছোট। আর কিছুক্ষণ পরে শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দুধ। প্রত্যেকে একটা করে চিট পাবে। নাম্বার 1 কে? আমি জয়িতা, কি কি গিফট আছে দেখো ওদিকে। আছে একটা দোলনা, একটা ট্যাব, একটা ফোল্ডিং বসার সেট, একটা আছে বেতের ল্যাম্পশেড। তোমার কোনটা পছন্দ? ট্যাব। ট্যাব। জয়িতা, নলেন গুড়ের সন্দেশ শীতের দারুণ। সময় ফেমাস, খুবই খাই। খুবই খাই, আমরা সবাই ভালোবাসি খেতে। ক পিস আছে বলি? 20টা। 20টা নলেন গুড়ের সন্দেশ। দাম 58 থেকে 62, 118 থেকে 122, 158 থেকে 162। 20টা। দিদি মিষ্টি তো খুবই খায়, তো 118 থেকে 122 মনে হচ্ছে। 118 থেকে 122 পার পিস কত করে ধরলে? 6-7 টাকা করে তো জানি। ওকে, ফাইনাল? একটু ভাবি। ভাবো। গুড়ের দাম কি বেড়ে গেছে? সব জিনিসের দাম তো বাড়ছে এখন। খেয়ে দেখবে? খাবো পরে। বলো। ঠিক আছে, ওটা 118 থেকে 122 দেখাই। কত করে ধরলে পার পিস? 6 টাকা করে ধরছি। 6 টাকা ধরে ধরলে দেখাবো। 120, absolutely right answer. তুমি বলেছিলে 118 থেকে 122 এর মধ্যে 120, সো রাইট আনসার জয়িতা। তাই জন্য 20 পয়েন্ট। সঙ্গে কি গিফট নেবে? ট্যাব। ট্যাব। নাম্বার 2 কে? আমি। লালি। লালির কি পছন্দ? দোলনা। দোলনা। ওকে,
লালি চারটে দেখো এখানকার স্পেশাল মাটির কাপের মাগ, কফি মাগ এগুলো, ঠিক আছে? এর দামের অপশন কি আছে? এখানে লেখা রয়েছে ড্যাশের পাশে 80। এই ড্যাশে কত বসবে? 2 না 4 না 6? মানে 280 দাম না 680 দাম না 480 দাম? 480। এখানকারই জিনিস, খুব প্রসিদ্ধ। 480। ওকে, তুমি বলছো এই চারটের দাম 480। দেখে নি, কেন মনে হলো 480? এমনি মনে হলো। এমনি মনে হলো। দেখাই তাহলে। 480 রাইট আনসার লালি, 20 পয়েন্টস। সঙ্গে দোলনা। নাম্বার 3 কে? মোনালিসা পাল। মোনালিসা। মোনালিসা কি পছন্দ? বেতের ল্যাম্প শেড। এখানে দেখো মোনালিসা টেরাকোটার ঘোড়া, কি দাম লেখা রয়েছে? 1000। তোমাকে বলতে হবে এটার দাম 1000 এর বেশি না কম। তোমাদের এখানকার জিনিস। হ্যাঁ, 1000 এর বেশি। বেশি? তুমি এখানে থাকো, এখানে জানবে এখানকার দাম। হ্যাঁ, অতটা কত বেশি হতে পারে যদি বেশি হয়? 200, মানে 1200 টাকা দাম। 1200 দেখাই। বেশি, অ্যাবসলিউটলি রাইট মোনালিসা, বাট 1400 টাকা দাম। তুমি বলেছিলে 1000 এর বেশি। 20 পয়েন্টস মোনালিসা, সঙ্গে তোমার বেতের ল্যাম্পশেড। এইবার রইল হচ্ছে অম্বিকাদি। অম্বিকাদির জন্য রয়েছে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট। অম্বিকাদি 3টে শ্বেত পাথরের বোল। হ্যাঁ, ঠিক আছে। দাম কি কি রয়েছে? 700, 1000, 1500। বলতে হবে 3টে সেটের দাম কত। খুব সুন্দর দেখতে, শ্বেত পাথরের, ভারী, খুব ভালো দেখতে। আপনি তো এখানকার, তাই আপনাকে বলতে হবে সঠিক দাম কত। 1500 মনে হচ্ছে। 1500 নিলাম। ফাইনাল? হ্যাঁ। কখনো কেনা হয়েছে এরকম জিনিস আছে? না, কেনা হয়নি। দেখাই। 1500 রাইট আনসার অম্বিকাদি। 20 পয়েন্টস, সঙ্গে কাঠের চুলের সেট। আমাদের পিকনিক স্পেশাল জমে উঠেছে, আর বাইরেও প্রচুর লোকের ভিড়। সবাই আমাদের খেলা দেখছে, এনজয় করছে এবং প্রচুর কথাবার্তা আলোচনা। তাই সকলকে আমি একটু হাত নেড়ে দিই। করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। একটা করে ধাঁধা পড়বো, আর তারপরে বলবো এবার বলো। তারপরে বাজার প্রেস করে বলতে হবে যে কি বিষয় ধাঁধাটা ছিল, বা কিছু নাম যদি বলার থাকে বলবেন। যদি রাইট আনসার হয় 20 পয়েন্ট, যদি ভুল হয় তাহলে -10। ঠিক আছে? কি কি গিফট আছে বলে দিই। সুন্দর বেতের টি টেবিলের সেট, একটা বেতের রকিং চেয়ার, একটা 3 বার্নার গ্যাস ওভেন, একটা ভ্যাকুয়াম ক্লিনার, কাঠের ওয়াল ক্লক, আর মাদুরের সেট। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সিলভার গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সে দিদি নাম্বার 1 হবে, সে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। সবার স্কোর খুব কাছাকাছি। জয়িতা স্কোর 55, অম্বিকাদির স্কোর 50, লালির স্কোর 35 এবং মোনালিসা স্কোর 40। ঠিক আছে, ভালো করে খেলতে হবে। ফার্স্ট ধাঁধা। অনেক গড়ন হরেক রং, কাটায় কাটায় আছে ঢং। অনেক গড়ন হরেক রং, কাটায় কাটায় আছে ঢং। এবার বলো। অনেক গড়ন হরেক রং, কাটায় কাটায় আছে ঢং। এবার বলো। না, পাস। তুমি কি জানো? হ্যাঁ জানি। কি? ঘড়ি। ভেরি গুড। বুঝতে পারলে উত্তরটা? ঘড়ি। অনেক গড়ন হরেক রং, কাটায় কাটায় আছে ঢং। ঢং 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 ঢং, কাটা ঘুরলে ঢং ঢং হয় না, তো ঘড়ি। এই যে ঘড়িটা বলতে পেরেছো, এটার জন্য একটা চকলেট মাম্মা। সেকেন্ড। আঙুল সোজা নাকি বাঁকা, কিভাবে যে উঠবে, 2-1 চামচ গরম ভাতে খাওয়া দারুণ জমবে। এবার বলো। জয়িতা।
ঘি বোঝাও। সোজা আঙুলে ঘি উঠে না। তারপরে গরম ভাতে আমরা ঘি খাই। Absolutely right, 20 points. কি নেবে বলো? গ্যাস ওভেন। গ্যাস ওভেন, ওকে। থার্ড দাদা, হাফ আর ফুল জামার হলো ধরন, রান্নাতে দরকারি লম্বা এর গড়ন। হাফ আর ফুল জামার হলো ধরন, রান্নাতে দরকারি লম্বা এর গড়ন। এবার বলো। আমি আরেকবার পড়ছি। হাফ আর ফুল জামার হলো ধরন, রান্নাতে দরকারি লম্বা এর গড়ন। এবার বলো। পাস। রনক বলি ছাতা। ছাতা না, ওই ছাতা, ওই লাস্টের তাটা ঠিক আছে কিন্তু ওটা ছাতা নয়, ওটা হচ্ছে হাতা। হাফ আর ফুল, আমরা হাফ হাতা পড়ি, আমরা ফুল হাতা পড়ি। জামার একটা ধরন, রান্নাতে দরকারি লম্বা এর গড়ন। কি বুঝছো তোমরা? কি হ্যাঁ, রান্নাতে দরকারি লম্বা একটা গড়ন, জামার একটা ধরন, হাফ বা ফুল। মনে হচ্ছিল কিন্তু সাহস হলো না। আর দুটো ধাঁধা বাকি। গ্রাম বাংলার মাঠে দেখো দুলছে হাওয়ায় হলুদ ফুল, ভূতের দেখা তুমি পাবে শস্য চিনতে করো না ভুল। গ্রাম বাংলার মাঠে দেখো দুলছে হাওয়ায় হলুদ ফুল, ভূতের দেখা তুমি পাবে শস্য চিনতে করো না ভুল। এবার বল অম্বিকা দি। সর্ষে। বোঝান। সর্ষে ওটা হলুদ হলুদ ফুল হয় আর হাওয়া দিলে দোলে, আর ওই কথায় আছে ভূতে সর্ষে দিয়ে ভূত ছাড়ে। একদম 20 পয়েন্টস। সর্ষের মধ্যে ভূত থাকে কথায় আছে। কি নেবে? রকিং চেয়ার। রকিং চেয়ার, ওকে। লাল দাদা, মাটির গন্ধ মনের টানে, হৃদ মাঝারে খ্যাপার গান, সুর ভেসে আজ বিশ্বে নাম, ফকির লালন নাও প্রণাম। মাটির গন্ধ মনের টানে, হৃদ মাঝারে খ্যাপার গান, সুর ভেসে আজ বিশ্বে নাম, ফকির লালন নাও প্রণাম। এবার বলো অম্বিকা। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। আমি গানের লাইন জিজ্ঞেস করিনি, কার কথা বলা হচ্ছে? লালন, লালন ফকির। তুমি তো নাম বলছো, আমি নাম জিজ্ঞেস করিনি। আমি বলছি কি বিষয়ে কথা বলা হচ্ছে। গানের বিষয়ে। সেটা বলতে হবে কি? তো বাউল গানের তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো। হ্যাঁ, কিন্তু গানের লাইনটা আমি চাইছি না। আচ্ছা, তোমার কি বিষয় বলা হচ্ছে সেটা বলতে হবে। মানে মনের ভিতরে রাখবো, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না। তুমি গানের লাইনটা বলছো, আমি গানের লাইনটা চাইছি না। ভেরি সরি অম্বিকা, -10। আমি বলছিলাম এই ধাঁধাটা কি বিষয় ধাঁধাটা ছিল, তুমি গানের নাম বলছিলে, আমি গানের নাম চাইনি। আমি তোমাকে বলছিলাম কি বিষয় ছিল, বিষয়টা ছিল বাউল। জানবো আজকের উইনারের নাম। তার আগে বলি সকলে ভীষণ ভীষণ ভালো খেলেছো, সকলের সাথে পরিচয় হলো। আমরা একসাথে শান্তিনিকেতনের মাটিতে, এই লাল মাটির জায়গায় আমরা একসাথে খেলতে পারলাম এবং সকলের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। আমাদেরও সবার খুব 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 ভালো লাগলো। তোমার সাথে সারাদিন এইভাবে আনন্দ করব জীবনে ভাবতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই দিদি, আমরা 8 থেকে আসি, সবাই দিদি নাম্বার 1 কে ভালোবাসি। আর এখানে বসন্ত উৎসব দেখার জন্য অবশ্যই আসবেন। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। রনক, তুমি একটা ধাঁধা সুন্দর উত্তর দিয়েছো, যেটা বলেছো ঘড়ি, তাই তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। এটা দেখো, এখানকার স্পেশাল একটা গিফট। ওয়াও, হোয়াট ইজ দিস? ফাইল কভার। হ্যাপি? জোরে বলো একটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জানবো আজকের উইনারের নাম, যার স্কোর আজ সব থেকে বেশি। আজকে দিদি নাম্বার 1 হয়েছে জয়িতা, 75 পয়েন্টস। সঙ্গে মোবাইল, ইন্ডাকশন ওভেন, ট্যাব, গ্যাস ওভেন। জয়িতা, এবার রয়েছে একটা বোনাস রাউন্ড।
যারা জিততে পারলে পাবে জি বাংলা এবং সেমকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। চলে এসো। 20 seconds টাইম জয়িতা, 5টা ওয়ার্ড রিভার্সে আনসার। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, সূর্যমুখী, রজনীগন্ধা। রজনীগন্ধা, সূর্যমুখী, গাঁদা, চন্দ্রমল্লিকা, না, রজনীগন্ধা, সূর্যমুখী, গোলাপ। টাইম আপ। ঠিক, প্রথমটা ভুল বললে তারপরে যদি প্রথমবার ভুল বললে হয় না, কিন্তু পিকনিক এপিসোড বলে চান্স দেওয়া হয়, বাট সময় চলে গেল। উত্তরটা তো রজনীগন্ধা, সূর্যমুখী, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা। আমার মনে ছিল কিন্তু আমি মানে ভয়। সবাইকে বলো বাই বাই। সবাই চলে এসো। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে পার্ল সেট, এটা মোনালিসার সঙ্গে তোমার জন্য মেমেন্টো মোনালিসা। এটা লালির সঙ্গে লালির মেমেন্টো। এটা অম্বিকাদির সঙ্গে অম্বিকাদির এই মেমেন্টো। আর আজকে দিদি নাম্বার 1 জয়িতা পাচ্ছে জি বাংলা এবং সেমকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, সৌন্দর্যে গোপন কথা মানে অরিশ। আর তোমার জন্য উইনারের এই ট্রফি, সঙ্গে আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, এখানে জাকিয়ে শীত পড়েছে আর আমাদের মজা জারি থাকবে, চলতে থাকবে। আপনারা সবাই সঙ্গে থাকবেন। নমস্কার।